এই প্রথম কুমিল্লায় বৃহৎ আকারে চিন্তা ভাবনা করে দুঃসাহস করে বিল্ডার মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের নেটওয়ার্ক 50 মিডিয়া সম্মাননা অনুষ্ঠান নামকরণে আপনাদেরকে নিয়ে সাজিয়েছে একটি অনুষ্ঠান। আজকে যারা আপনারা অতিথিবৃন্দ হয়ে আসলেন, আজকে যারা সম্মানিত হবেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুমিল্লা শহরে আজকের এই দিনের এই সময়ে আমি ডায়াসে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলা শুরু করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের যে অনুষ্ঠানটা যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবে চেষ্টা করব এক এক করে আপনাদের কাছে তুলে ধরতে। প্রথমে দেখাচ্ছি আমাদের যে অ্যাডটি, আমরা দেখব সিসিটিভির বিজ্ঞাপন চিত্রটি, তারপর পরেই চালাবেন বিল্ডার মিডিয়ার স্লাইড শো। ধন্যবাদ সকলকে। বাদ পড়লে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আসুন উপভোগ করি কুমিল্লাকে ভিন্ন আঙ্গিকের এই মিডিয়া ডে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সুপ্রিয় সুধী দর্শক, এই পর্যায়ে আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের আজকের মূল অনুষ্ঠানের প্রথম পরিবেশনা দেশ মাতৃকাকে নির্বাচন করে কোরিওগ্রাফি, মিউজিক্যাল টাচ, যার কোরিওগ্রাফার অ্যাঞ্জেল অফ পিস পরিবেশন করছে দ্য রাইজিং ডান্স গ্রুপ। আমরা এখন উপভোগ করব দ্য রাইজিং ডান্স গ্রুপের একটি সুন্দর পরিবেশনা। সবাইকে পরিবেশনা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।
নাটকীয় ঘটনা। এবার এসিড নিক্ষেপে ঝলসে গেছে সালেহা নামের এক সম্ভাবনাময় স্কুল ছাত্রীর ভবিষ্যৎ। মুন্সিগঞ্জ জেলার নমুনাকান্দি গ্রামে সালেহা নামের এক তরুণীর শরীর অধিকাংশে ঝলসে গেছে এসিড নিক্ষেপে। আপনাদের জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করছিলাম, আমি আমার আবেগটাকে ধরে রাখতে পারছি না। আমরা চেষ্টা করছি শিল্পী সংস্কৃতিকে নিয়ে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। আজকে দ্য রাইজিং যা দেখিয়ে গেল, যে অনুষ্ঠানটা, যে পারফরমেন্সটা করলো, প্রিন্স কোরিওগ্রাফি করেছেন ঢাকার দ্য অ্যাঞ্জেলস। আমরা সবসময় চেষ্টা করি বিনোদনমূলক ভালো কিছু অনুষ্ঠান দেওয়ার জন্য, কিন্তু আমাদের চেষ্টার মধ্যে অনেক বাধা, অনেক ধরনের পারিপার্শ্বিকতা দাঁড়িয়ে যায়। আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে অনেক কিছু করতে পারি না। আমাদের যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমি এবার অনুরোধ করছি আমাদের যারা গান পরিবেশন করবেন, আব্দুল আলী বাগি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আল মাহমুদ, তিনি এই মুহূর্তে গান পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে। চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চাকায় করেছে খারা, জায়গায় জায়গায় স্কুল মারা, 72,000 স্কুল দিয়া এই সাইকেল ভরা,
জায়গায় করেছে খারাপ জায়গায় জায়গায় স্কুল মারা ৭২,০০০ স্কুল দিয়ায় সাইকেল ঘোড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার ২০৬টা হাইটেক্সে মানুষের দুই চাকা সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষের দুই চাকা সাইকেল নতুন সাইকেল পুরানে হইবে কলকাতায় ঝমঝে ধরিবে বাতিল কণ্ঠ আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরানে হইবে কলকাতায় ঝমঝে ধরিবে একদম আগে না পারবে হাজার বার মারবে পেটে মানুষের কাছে চাকা সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল যারা বসে আছে ছোট করে হাততালি দিন সবাই ফুরাইলে সাইকেলের মাথা হবে সর্বনাশ কিনা তোমার কাজ করবে না রাখি বিশ্বাস ফুরাইলে সাইকেলের মাথা সেদিন হবে সর্বনাশ কিনা তোমার কাজ করবে না রাখি বিশ্বাস মুনির সরকার হইয়া লাশ মুনির সরকার হইয়া লাশ থাকবে ভবনের বুকে মানুষের কাছে চাকা সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষের কাছে চাকা সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষের কাছে চাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে চাকা সাইকেল মানুষের কাছে চাকা সাইকেল মানুষের কাছে চাকা সাইকেল মানুষের কাছে চাকা সাইকেল গেলে
সম্মানিত যারা সম্মাননা পেয়েছেন আমাদের মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডে সম্মানিত করব। এই পর্ব পরিচালনার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু উপস্থাপক ইফতেখার হোসেন রুবেলকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বটি চালানোর জন্য। ইফতেখার হোসেন রুবেল, একটু জোরে বলতে হবে। কেমন আছেন আপনারা? কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? দর্শক মণ্ডলী, আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামটি বিল্লাল মিডিয়া অনেক কষ্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমরা যে অ্যাওয়ার্ড যারা নিচ্ছেন তাদের লিস্টটা আমাদের হাতে আছে। আমি তার আগে কিছু কথা বলে দিচ্ছি। সমালোচনা থাকবে, আমাদেরও ভুল থাকবে। নির্বাচন করতে গিয়ে আমরা হয়তো ভুল করে ফেলতে পারি। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নেবেন। আমরা চেষ্টা করছি প্রতিভাবানদেরকে মূল্যায়ন করতে। মূল্যায়নে যদি আমাদের ভুল ত্রুটি হয় অথবা আমাদের জাজমেন্টে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে প্রতি বছর আমরা এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি করব এবং পরবর্তীতে আমরা আরও সচেতন হব। এটা আমাদের প্রথম প্রোগ্রাম এবং এই কুমিল্লায় প্রথমেই আমরা এই ধরনের অ্যাওয়ার্ড দিচ্ছি। তো আমি সবার কাছ থেকে একটা জোরে করতালি আশা করছি, জোরে করতালি। দীর্ঘদিন ধরে বিল্লাল মিডিয়া মঞ্চে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। আমরা প্রোগ্রাম করেছি, আমাদের প্রবীণদেরকে দেখেছি এই মঞ্চ আমাদের কুমিল্লা টাউন হল মঞ্চে নাটক করতে। তো আজকে প্রথমে আমরা যে অ্যাওয়ার্ডটিতে যাব সেটি হচ্ছে অভিনেতাদের জন্য। এখানে প্রবীণ এবং নবীন অভিনেতারা আছেন। এই অভিনেতাদেরকে এই প্রজন্মের অনেকে চিনেন না, কিন্তু একসময় এরা খুব মঞ্চ দাপিয়ে ফিরিয়েছে কুমিল্লার মাটিতে। অর্থাৎ আমাদের সংস্কৃতি জগতে তাদের ভূমিকা ছিল বিশাল, যেটা বলার না। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা নিজেরা এখন মঞ্চ নাটক করছি, তাদেরকে দেখছি, তারা এখনও মঞ্চে কাজ করছেন। আমি যে অ্যাওয়ার্ডটি ঘোষণা করব আমার চেয়ে খুব ভালো চেনেন এই স্বপন ভাই। আমি তাকে আগে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে আসছেন হাসিম আপু ভাই। হাসিম আপুকে মঞ্চে আসার অনুরোধ করছি, জোরে করতালি হবে। তেমন কিছু নেই, তাকে সবসময় নাটক পাড়ায় সবসময় তার স্মরণ উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি তার অভিনয় জীবন শুরু করেছেন মেয়ে চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে। তিনি এই বিষয়টি বলতে খুব অহংবোধ করেন। কুমিল্লায় যখন নারী শিল্পের সংকট ছিল, এই সংকট উত্তরণের জন্য মঞ্চ নাটকে তার উপস্থিতি ছিল। তিনি নারী চরিত্র অভিনয় করতেন। 50-এর মতো তার অভিনয় জীবনের বয়স বেরিয়ে গেছে। আমরা সেই জন্য অর্থ তাকে অভিনন্দন। এবং তিনি নাটকের মঞ্চের একজন নিবেদিত প্রাণ কর্মী, নাটক কর্মী পরিচয়ে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি জোরে করতালি দেওয়ার অনুরোধ করছি। এই প্রজন্ম শিক্ষা নিতে হবে। যখন মঞ্চ নাটকে মেয়েদের অভিনয় একদম নিষিদ্ধ ছিল, তখন এই হাসিম আপু কাকা মঞ্চে অভিনয় করতেন। আমি হাসিম আপু কাকাকে তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করছি। কুমিল্লার সুদীন এবং সংস্কৃতি ভালোবাসে যারা শিশু মানুষ। আসলে আমার একটু আগে আপনার শুনেছেন নবম শ্রেণী ছাত্র কুমিল্লা হাই স্কুল, এবং সেই সুযোগটা হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি তাকে অভিনয় করতে পারি, কিন্তু আসলে আমার যে সময়ে মঞ্চে মেয়েরা অভিনয় করতো না, ঠিক সেই সময়ের একজন অভিনেত্রী যিনি খুব সাহস করে মঞ্চে দাপিয়ে ফেলেছেন। আমি গৌরীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌরীদি, জয় করতে হবে গৌরীদের জন্য। গৌরীদের দাঁড়িয়েছেন, উনি ঢাকায় আছেন। তাসলিমা চুমকি, তাসলিমা চুমকির বাবা অলি আহমেদকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
কুমিল্লার মাটিতে অর্থাৎ আমাদের সংস্কৃতি জগতে তাদের ভূমিকা ছিল বিশাল, যেটা বলার না। তাসলিমা চুমকির বাবা অলি আহমেদকে আমি মঞ্চে আসা গ্রহণ করছি। জোরে করতে তাহলে হবে, জোরে করতালি দিয়ে আপনারা আমাকে উৎসাহিত করবেন। আমি অলি ভাইকে, ওনার মেয়ে খুব গুণে গুণান্বিত। আমরা একসময় নাটক করতাম একসাথেই, কিন্তু কর্ম দক্ষতার কারণে ওনাকে ঢাকায় চলে যেতে হচ্ছে। আমি তার সঙ্গে দুটি কথা বলে গ্রহণ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে যে সম্মাননা আমার মেয়ে পেয়েছে, আমি আমার মেয়েকে এ পর্যন্ত আনার ব্যাপারে অনেক কষ্ট করেছি। আমি সার্থক এবং মিডিয়াকে ধন্যবাদ জানাই। বিল্লালকে মঞ্চে আসা গ্রহণ করছি। স্টোন ব্লেজার্স উপস্থিত থাকলে আমরা কিছুক্ষণের মধ্যে পারফর্ম দেখবো স্টোন ব্লেজার্সের। আপনারা Welcome to the world of horror.